শীতকাল শেষের সন্ধ্যা, চারদিকে কুয়াশা আর সমুদ্রের গর্জন। সমুদ্রের একেবারে কিনারে দাঁড়িয়ে আছে প্রাচীন এক বাতিঘর, যার নাম অচিনালো। বাতিঘরের মাথায় বসানো সেই শক্তিশালী লেন্সটি একাই সমুদ্রের অন্ধকার চিরে পথ দেখিয়ে চলেছে। বাতিঘরটির দেখভাল করে নম্র স্বভাবের একজন বৃদ্ধ, তার নাম শশাঙ্ক। বছরের পর বছর ধরে তিনি ওই দ্বীপে একাকী থাকেন। তার একমাত্র সঙ্গী হল বাতিঘরের আলো আর সমুদ্রের ঢেউ। শশাঙ্কের কাছে জীবনটা ছিল এক স্থির পুনরাবৃত্তিমূলক ছন্দ। রাতে আলো জ্বালানো, দিনে কাজ পরিষ্কার করা। একদিন দূর শহর থেকে একদল মানুষ দ্বীপে এলো পিকনিক করতে। রাতে তারা যখন গান গাইছে, হাসছে, তখন শশাঙ্কের মনে এক অচেনা দীর্ঘশ্বাস জেগে উঠল। তিনি বারান্দায় দাঁড়িয়ে দূরের আকাশের দিকে তাকালেন। হঠাৎই আকাশ থেকে একটি উজ্জ্বল লাল আলো নেমে আসতে দেখলেন। সেটি কোনো তারা নয়, সেটি ছিল একটি ফানুস, যা ভুল করে বাতাস ধরে এসেছিল অচিনালোর দিকে। ফানুসটি ঠিক বাতিঘরের উপরে এসে আটকে গেল। শশাঙ্ক সাবধানে মই বেয়ে উপরে উঠলেন এবং ফানুসটি হাতে নিলেন। ফানুসের গায়ে হাতে লেখা ছিল একটি ছোট বার্তা: সব আলোই শেষ পর্যন্ত ঘরে ফেরে। শশাঙ্ক ফানুসটি হাতে নিয়ে নিচে নামলেন। তিনি বার্তার কথাটি বারবার পড়লেন। তার মনে হলো এই ফানুসটি যেন তার কাছে আসা একটি ছোট্ট চিঠি, যা তাকে মনে করিয়ে দিল যে একাকিত্ব মানেই বিচ্ছিন্নতা নয়। বাতিঘরের আলো হাজার হাজার জাহাজের জন্য যেমন ঘর, তেমনি তার একাকী জীবনও প্রকৃতির বিশালতার একটি অংশ। পরের দিন সকালে যখন পিকনিকের দলটি চলে গেল, শশাঙ্ক পুরনো দিনের একটি ডায়েরি বের করলেন। তিনি ঠিক করলেন আজ থেকে তিনি প্রতিদিন বাতিঘরের গল্প লিখবেন। তার একাকী বাতিঘরের আলো যেমন দূরকে কাছে টানে, তেমনি তার লেখা গল্পগুলো হয়তো একদিন তার মতো আরও একাকী হৃদয়ের কাছে পৌঁছে যাবে। শশাঙ্ক হাসলেন। তিনি ফানুসটিকে বাতিঘরের জানালার পাশে রাখলেন। এখন আর তিনি শুধু একজন প্রহরী নন, তিনি বাতিঘরের গল্পকার।